প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। আর এই নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সবথেকে ঝাঁঝালো প্রতিক্রিয়া এসেছে মুসলিম ধর্মগুরু মৌলানা তৌকির রজার মন্তব্যে। ইত্তেহাদি মিল্লাত কাউন্সিলের প্রতিষ্ঠাতার বক্তব্য হচ্ছে যে এটা ভারতরত্নের অপমান। উনি আজীবন সাম্প্রদায়িকতার রাজনীতি করেছেন, যার জেরে দেশে বিদ্বেষ ছড়িয়েছে। এখানেই শেষ নয়, এরপর উনি যে মন্তব্য করেছেন সেটা আরও ভয়ঙ্কর। তিনি বলেছেন, মুসলিমরা সর্বদা দেশপ্রেম দেখিয়েছে, কিন্তু আমাদের যুবরা আজ যদি কন্ট্রোল হারিয়ে ফেলেন তাহলে ভারতে গৃহযুদ্ধ বেঁধে যাবে। ভারত সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা করে চরম হুঁশিয়ারি দিয়েছেন মৌলানা তৌকির। আডবাণীকে কেন ভারতরত্ন দেওয়া হলো সেই নিয়েও প্রশ্ন তুলেছেন ধর্মগুরু তৌকির। এই প্রশ্ন তুলে মৌলানা তৌকির বলেন, এখন দেশে ঘৃণার পরিবেশ তৈরি হয়েছে, পরিস্থিতি স্পর্শকাতর হয়ে রয়েছে। সেই কারণে কি আডবাণীকে ভারতরত্ন দেওয়া হলো? এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন যে বিজেপির বরিষ্ঠ নেতাকে ভারতরত্ন দেওয়া নিয়ে আপত্তিও তিনি জানিয়েছেন। আর এদিকে প্রাক্তন উপপ্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন, আমাদের পক্ষ থেকে তাকে শুভকামনা। এদিকে আরজেডি সাংসদ মনোজ ঝা বলছেন যে এটা বিজেপির সিদ্ধান্ত। আমাদের দাবি রাম মনোহর লোহিয়াকেও ভারতরত্ন দেওয়া হোক। এ বিষয়ে আডবাণীর ছেলে জয়ন্ত আডবাণী বলেছেন, এই খবর পেয়ে আমি আর আমার পরিবার খুবই খুশি। বাবাকে ভারতরত্ন দেওয়ায় আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে চাই। রাজনৈতিক জীবনে বাবার অবদান অপরিসীম। এটা অসাধারণ যে তার জীবনের এই পর্যায়ে তার প্রচেষ্টাগুলিকে এমনভাবে মহৎ উপায়ে স্বীকৃতি দেওয়া হচ্ছে। প্রবীণ রাজনীতিবিদ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্নে ভূষিত করা হবে। শনিবার এই বিষয়ে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে অভিনন্দনও জানান। টুইটে তিনি বলেন, শ্রী এল কে আডবাণীজি ভারতরত্ন প্রদান করা হবে তা জানাতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের সমসাময়িক সবচেয়ে সম্মানিত রাষ্ট্রনায়কদের মধ্যে তিনি অন্যতম। ভারতের উন্নয়নে তার অবদান স্মরণীয়। তিনি যেমন তৃণমূল স্তরে কাজ করেছেন, তেমনি উপপ্রধানমন্ত্রী হিসেবেও দেশের সেবা করেছেন। 1980 সালে ভারতীয় জনতা পার্টির জন্মের অন্যতম রূপকার এল কে আডবাণী। তার উত্থানের সঙ্গেই ভারতীয় রাজনীতিতে জুড়ে যায় রামের রাজনীতিও। গেরুয়া শিবিরের বহু যুদ্ধের সেই নায়ককে এবার ভারতের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হবে। শনিবার এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, আডবাণীজি আমাদের সময়ের অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি। দেশের উন্নয়নের জন্য যার অশেষ অবদান রয়েছে। তিনি একদম নিচু স্তর থেকে কাজ শুরু করেছিলেন, সেখান থেকে দেশের উপপ্রধানমন্ত্রী হয়ে দেশের সেবা করেছিলেন। উনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীও ছিলেন। তার সংসদীয় পদক্ষেপগুলি বরাবরই অনুকরণীয় এবং সমৃদ্ধ ছিল। এরপরেই তিনি জানান, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আডবাণীজিকে ভারতরত্নে সম্মানিত করা হবে। আমি ইতিমধ্যেই তার সঙ্গে কথা বলেছি, তাকে অভিনন্দনও জানিয়েছি।
মোদির প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর থেকে ধীরে ধীরে ফিকে হয়েছিল আডবাণীর ভূমিকা। প্রকাশ্যে আসে নবীন প্রবীণ দ্বন্দ্ব। ওকে ভারতরত্ন প্রদান করতে পারাটা আমার কাছে অত্যন্ত আবেগের একটি মুহূর্ত। আমি যে তার সঙ্গে যোগাযোগ করার এবং তার কাছ থেকে শেখার অশেষ সুযোগ পেয়েছি, তার জন্য আমি সর্বদা এটিকে আমার সাফল্য বলে মনে করব, টুইটে লিখেছেন তিনি। 1927 সালে করাচির সিন্ধি হিন্দু ব্যবসায়ী পরিবারে জন্ম। তিনি ভারতীয় রাজনীতির অন্যতম সুপরিচিত ব্যক্তিত্ব লালকৃষ্ণ আডবাণী। বেশ কয়েকটি দশকের রাজনৈতিক ক্যারিয়ার তার। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। দলের আদর্শ এবং নীতি গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার রাজনীতির পথ চলা শুরু হয়েছিল আরএসএস এর হাত ধরে। সেখান থেকেই তার নেতৃত্ব প্রদানের ক্ষমতা সকলের নজর কাড়ে। রাম জন্মভূমি আন্দোলনের সময় তার পরিচিতি তুঙ্গে উঠেছিল। ভারতের উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। লালকৃষ্ণ আডবাণী একজন বিশিষ্ট সাংসদও ছিলেন। ভারতের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে লালকৃষ্ণ আডবাণী গভীরভাবে প্রভাব ফেলেছেন, যা সত্যিই অনস্বীকার্য। লালকৃষ্ণ আডবাণীকে এই সম্মানে ভূষিত করাকে আবার অনেকেই বিষয়টাকে ভালো চোখে দেখছেন না। ইতিমধ্যেই প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার, আর তারপরে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। ইতিমধ্যেই ইত্তেহাদ-ই মিল্লাত কাউন্সিলের প্রতিষ্ঠাতার বক্তব্য হচ্ছে, এটা ভারতরত্নের অপমান। উনি আজীবন সাম্প্রদায়িকতার রাজনীতি করেছেন, যার জেরে দেশে বিদ্বেষ ছড়িয়েছে। আবার এখানেই শেষ নয়, এরই পাশাপাশি উনি আরও মন্তব্য করেছেন, সেটা আরও ভয়ঙ্কর। তিনি বলছেন, মুসলিমরা সর্বদা দেশপ্রেম দেখিয়েছে, কিন্তু আমাদের যুবরা আজ যদি কন্ট্রোল হারিয়ে ফেলেন তাহলে ভারতে গৃহযুদ্ধ বেঁধে যাবে। মোদী সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা করে হুঁশিয়ারি দিয়েছেন মৌলানা তৌকির। আডবাণীকে কেন ভারতরত্ন দেওয়া হলো সেই নিয়ে প্রশ্ন তুলেছেন ধর্মগুরু তৌকির। এই প্রশ্ন তুলে মৌলানা তৌকির বলেছেন, এখন দেশে ঘৃণার পরিবেশ তৈরি হয়েছে, পরিস্থিতি স্পর্শকাতর হয়ে রয়েছে। সেই কারণে কি আডবাণীকে ভারতরত্ন দেওয়া হলো? অল ইন্ডিয়া মিমের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন যে বিজেপির বরিষ্ঠ নেতাকে ভারতরত্ন দেওয়া নিয়ে আপত্তি তুলেছেন। প্রাক্তন উপপ্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়া ঘোষণা নিয়ে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন, আমাদের পক্ষ থেকে তাকে শুভকামনা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রোজ হোয়াটসঅ্যাপেও তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।